একেবারে ঘরোয়া পদ্ধতিতে মোরলা মাছের ঝাল। এই রেসিপিটি একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন, খেতে খুব ভালো হবে। তাছাড়া মোরলা মাছ খাওয়া স্বাস্থ্যের পক্ষে বেশ উপকারী। চলুন রেসিপিটি শুরু করি। তবে অনুরোধ, যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। মোরলা মাছের ঝাল বানানোর জন্য লাগছে এরকম তাজা মোরলা মাছ। মাছগুলোকে আমি ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি আলু, বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা। সবজিগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি জিরে সর্ষে বাটা, আদা বাটা। ওভেনে কড়াই বসিয়ে গরম করে নিয়েছি মাছগুলো ভেজে নেওয়ার জন্য। দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার নুন হলুদ মাখানো মাছগুলোকে কড়াইতে দিয়ে দেব। মাছগুলো খুন্তির সাহায্যে কড়াইতে ভালোভাবে পাতিয়ে দিতে হবে। এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছগুলো উল্টে দেব। দু পিঠ ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। ওই কড়াইতেই আর একটু তেল দিয়ে দেব। কেটে রাখা আলুগুলো এবার অল্প করে ভেজে নেব। ওই একই তেলে বেগুনগুলোকেও ভেজে নেব। কড়াইতে আর একটু তেল দিয়ে দেব। ফোড়নে দিয়ে দেব গোটা জিরে, বেটে রাখা জিরে সর্ষে বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব আদা বাটা। আর একটু কষে নেব। দিয়ে দেব লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত মশলা একসাথে ভালোভাবে কষে নেব। মশলা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। দিয়ে দেব টমেটো কুচি। একটু নেড়েচেড়ে নিয়ে জল দিয়ে দেব। এবার হাই ফ্লেমে কিছু সময়ের জন্য সিদ্ধ হতে দেব।
সবজিগুলো প্রায় গলে এসেছে। ভাজা মাছগুলো এবার ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নিলেই রান্না রেডি হয়ে যাবে। রান্না প্রায় হয়ে এসেছে। এবার চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। আলুগুলো বেশ ভালোভাবে গলে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা, হয়ে গেল মোরলা মাছের ঝাল। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে বেশ ভালো লাগবে। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।